আসসালামু আলাইকুম। আজকে তোমাদের মাঝে শেয়ার করব কুরবানি ঈদের স্পেশাল গরুর মাথার চামড়া পরিষ্কার করার পদ্ধতি। কোনো প্রকার চুন সোডা ঘষা মাজামাজির ঝামেলা ছাড়া কীভাবে মাথার চামড়া তোমরা পারফেক্টভাবে পরিষ্কার করবে সেই ভিডিওটাই তোমাদের মাঝে শেয়ার করব। আমি যেভাবে পরিষ্কার করি সেটা তোমাদের দেখাবো আজকে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করো। তাই আর দেরি না করে চলো শুরু করি আমাদের আজকের ভিডিও। এখানে আমি গরুর মাথার চামড়া ছোটো ছোটো টুকরো করে ভালোভাবে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। মানে এগুলোকে পরিষ্কার করে দেখাবো। ভিডিওটা শেয়ার করার ইচ্ছে ছিল না, কিন্তু তারপর ভাবলাম তোমাদের মাঝে শেয়ার করি ভিডিওটা, তাই ভিডিওটা করা। এখন এগুলোকে পরিষ্কার করে নেব এভাবে বটির সাহায্যে। আমরা যেভাবে আলু খোসা ছিলি সেভাবে আমি এইগুলোকে ছিলে নেব। কোনো প্রকার পশম থাকবে না এভাবে যদি ছিলে নেন। আপনারা চুন সোডা যে পদ্ধতি দিয়েই পরিষ্কার করুন না কেন পশম থাকবেই, কিন্তু এভাবে যদি আলুর মতো ছিলে ফেলে দেন তাহলে কিন্তু আর কোনো পশম থাকবে না। আমি বটির সাহায্যে খোসা ফেলে পরিষ্কার করে নিচ্ছি। আমি আলুর খোসার মতো ফেলে দিচ্ছি, কোনো প্রকার পশম রাখবো না। আমি একটা পরিষ্কার করে নিয়েছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। একেবারে আলুর মতো দেখতে লাগছে, দেখে বোঝাই যাচ্ছে না এগুলো গরুর মাথার চামড়া। আমরা পরিষ্কার করার ভয় মাথার চামড়াটা অনেকে খাই না, কিন্তু এভাবে যদি তোমরা পরিষ্কার করে নাও সবাই কিন্তু মজা করে খাবে। আমি একটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, এভাবেই আমি সবগুলো পরিষ্কার করে নেব। আমি কতটা পুরু করে ফেলে দিয়েছি পশমগুলো দেখো। মাথার চামড়ার উপর কোনো পশমই নেই, আমি সবগুলো এভাবে পুরো করে ফেলে দিয়েছি। আমি সবগুলোকে পরিষ্কার করে নিয়েছি, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে ছোটো ছোটো টুকরো করে নেওয়া হবে। ঝামেলা ছাড়া এভাবে পরিষ্কার করে নিয়েছি, তোমরাও এভাবে ঝামেলা ছাড়া পরিষ্কার করে নিতে পারবে। এবার এগুলোকে ছোটো ছোটো টুকরো করে নেওয়া হচ্ছে। সবগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। বড় বড় করে কাটবেন না, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। ছোটো ছোটো টুকরো করে নিলে খেতে ভালো লাগবে। আমি এভাবে ছোটো ছোটো করে নিয়েছি, এবার এগুলোকে রান্না করে দেখাবো। চুলে একটা প্যান বসে কিছুটা তেল দিয়ে দেবো আমি কিছু পেঁয়াজ কুচি। একটু বেশি পরিমাণে পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো এখানে মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা, লবণ দিয়ে দেবো, হলুদের গুঁড়া। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি প্রেসার কুকারে রান্না করব, কিন্তু আগে যদি কষিয়ে নিই তাহলে কিন্তু ভালো লাগবে। আমি দিয়ে দিলাম কিছুটা গরুর মাংসের মশলা, দিয়ে দেবো দারচিনি এলাচ, ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার সেই টুকরো করে রাখা মাথার চামড়াগুলো দিয়ে দেবো। চামড়াগুলো দিয়ে দিলাম, এখন ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার এগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো।
প্রেশার কুকারে দিয়ে আমি 10 থেকে 12টা সিটি দিয়ে নেব, তাহলেই এগুলো হয়ে যাবে। এবার ঢাকনাটা আটকে আমি 12টা সিটি দিয়ে নামিয়ে একটা বাটিতে পরিবেশন করে নিলাম। 12টা সিটি দিলেই হবে, করে মোমের মতো গলে যাবে। তার বেশি দিলেও সমস্যা নেই, কারণ এটা রবার্টের মতো, এটা গলে যাবে না। খুব সহজে পরিষ্কার এবং রান্না করে দেখালাম গরুর মাথার চামড়া। এরপর থেকে আর মাথার চামড়া খেতে অসুবিধা হবে না, পরিষ্কার করার ঝামেলা নেই। আমার পদ্ধতি ফলো করে তোমরাও বাসায় পরিষ্কার করে মাথার চামড়া খেতে পারবে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।